আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ব্যবসা গরম শুরু হয়ে গেছে। বাট গত রাতে নাজমিন, গত রাইতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ, কিন্তু আর মেঘ নাই। মেঘ, আমি তো ভাবছি কোনো মেঘ নাই, ডাকাডাকি নাই, মানে কিচ্ছু নাই, এমনি গড় গড় করে বৃষ্টি নেমে গেল গা। ঘর ঘর করে বৃষ্টি আর বাতাস, সেই বাতাস। তো যাই সেই হোক, হিসাবে বৃষ্টি কিন্তু আজকে ঠান্ডা থাকার কথা, কিন্তু ঠান্ডা নাই। নাই, ব্যবসা গরম। ওটা যে আচমকা, মানে আচমকা একটা বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তারপর রাতে ঠান্ডা পড়ছিল। রাইতে ঠান্ডা কে ছিল। রে? ওইটা কে? রাইয়ান বাড়াইছে। রাইয়ান? আসো, কে? আসো আসো। ওই যে দুয়ার দিয়ে খেলতেছে। ও, দরজা দিয়ে খেলে। হ্যাঁ, দেখ, সকাল বাতাস আছে আজকে না? একটু বাতাস আছে, তা গরম বাইরে, বাতাস বাড়ির ভিতরে গরম। রাইয়ান কই গেল? ওই বাইরের মধ্যে গেছে আবার, হ্যাঁ, ওই ঘরের দরজা দিয়ে খেলতেছে। দরজা দিয়ে খেলে। হ্যাঁ, বাইরে বেড়াইতেছে আবার লাগাইতেছে। খুশি। কে রে? আমার বাবাটা কই? এ বাবা, বুম, পড়েই গেল, বুম বুম। হুম। বুম বুম খেলে। শুরু হয়ে গেল ওর খেলা। হ্যাঁ, খালি রাইয়ানের তামসা দেখলে হবো না? খাওয়া দাওয়া, রান্না বান্না কিছু করা লাগবো? বড় খালা কি খায়? বড় খালা কি খায়? আলু দিল, আলু খাইতেছে। সেভেন আলু, ঠান্ডা লাগে খাই, মিষ্টি আলু। মিষ্টি আলু। হ্যাঁ, খাও। দেখছো কেমন খেতে। দেখো তো কি মেঘারি। আঙ্কুরটা যাও, ওখান থেকে নড়বো না, ওই ওখান থেকে গাড়ি। ওইদিকে দেবো না? এই বাবা, এই বাবা, এই বাবা, এই বাবা, এ আজকে ও গাছের ভেন্ডি আর গরুর ভেন্ডি, দুই ভেন্ডি একসাথে রান্না হবো। না। খাইতে কেমন হবো? ভালোই হবো। না, গরম পড়তেছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দাও তো। রান্না করে ইয়ে হয়ে দাও, ফ্রেশ হয়ে দাও। মানে রান্না টান্না করে গাছের নিচে যায় বসে থাকো, তাও লাভ আছে। যদি গরম পড়ছে। ঢেঁড়স দিয়ে ভাত খাইলে খালি ভাত গেলা যায়। হ্যাঁ, কচুর লতি আর ঢেঁড়স না? আজকে দুইটাই মজা। হ্যাঁ, গরুর ভুড়ি। হ্যাঁ, জবা ফুলগুলা, হ্যাঁ, ভালোই দেখা যায়, বাট থাকে না, থাকে না, টেকসই না। একদিন ফুটতেই। একদিন থাকে কোনো মতে, পরের দিন ইয়ে হয়ে যায়। হাইব্রিড নাকি? হুম, দেশিটা আবার ভালো না? বেশ। দেশিটা কি বেড়ে শীষ, চোখে ধরছে। মা গো মা, চোখ দিয়ে একদম পানি বেরিয়ে গেছে। হুম।
আগে কি ভুড়ি রান্না করবে? ভেন্ডি ভাজি আগে। ভেন্ডি ভাজি ভাজো। দিয়ে দিই। হলুদের করে দিই। দিলাম চিকেন জিরে বাটা দিই। দিয়ে দিই। ভাজি হয়ে গেছে। গরুর বুড়ি সুন্দর করে বুনে করব। তেজপাতা দিলাম, গরম মশলা, লং পাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা দিলাম, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা, গরুর বুড়ি দিয়ে দিই।
হঠাৎ করে মেঘে ছেয়ে গেল, বৃষ্টি আসতে পারে। হয়ে গেছে গরুর গরু। এখন আম কাটি, আমরা বাড়ি শেষ করলাম, এখন আম কেটে দিই। নিজের জায়গা না থাকলে আমও কিনে খাওয়া লাগে না। হ্যাঁ, নিজের জায়গা আছে কিন্তু দেবেন না পালি লাগাম কি করে আম গাছ, হ্যাঁ? আম কিনে খাওয়া লাগতেছে। এটা কি হিমসা করাম না? 100 টাকা কেজি নিস, 110 টাকা কেজি। ওটা না মসজিদের থেকে আনছে, বললেই ভালো। আমের মধ্যে আম দেখলাম রূপেলি আম ভালো আর হাড়িভাঙ্গাই ভালো। ওই হাড়িভাঙ্গা আম ভাতের মতো খাওয়া যায় হ্যাঁ, না, টক নাই। কোনো টক নেই। আর আঙ্গুর ওই করে ধরছে, ওই করে হাড়ি ভাঙা। হ্যাঁ, রূপেলি আম আবার মিষ্টি বেশি ফিরে। হাড়িভাঙ্গা একটু মিষ্টি কম, রূপেলি মিষ্টি বেশি না, আম রূপেলি। ফেল তো কাটিয়ে দেবো, হচ্ছে আম ধরবো কার মধ্যে। আমার মা আবার আম খাওয়ার পটু, আমিও আম খাই, মাও খায়। আমাদের আম খুব পছন্দ না। আমার হজম শক্তি নাই, সেজন্য আম বেশি খাই। নাজমিন আবার আম পাকা আম খায় না, ও আবার আদা পাকা খায়। রাইয়ান অনেক দৌড়াদৌড়ি করে ঘুমাইলো, ভাত বসাই দিলাম, গোসল করাই দিয়ে ঘুম পাড়াইলাম আগে। মাটির চুলেই ভাত ভালো লাগে, এই জায়গায় একবারে ভাত রেখে নিয়ে ওটি ভালো। ওটা ভালো হয় না। গ্যাসেরও যে দাম, গ্যাসের চুলাই অত পোষায় না। আর ওই লাকড়িও পোষায় না, লাকড়িও দাম। দেখি কেমন লাগে। আজকে যদি মিষ্টি না লাগে তাহলে হিমসাগর বাতিল, হিমসাগর চলে না। বিসমিল্লাহ। ও, এটা মিষ্টি আছে, মজার লাগে মা, বেশি পাকার লাগে। এটা নাকি রাজশাহীর আম। ওটা মসজিদের গুলোই ভালো। হাড়িভাঙ্গা আম না আবার আন পর্যন্ত কোনো শান্তি নেই। হাড়িভাঙ্গা নাকি বাড়াইছে, অনলাইনে দেখলাম। বাড়াইছে। ইন্টারনেটে অর্ডার দিলে আসবো। রে রে, মেঘ ধরলো রে নতুন, বৃষ্টি নামবো। প্রচুর মেঘ ধরছে। বৃষ্টি তো আর আসলো না, এখন খিদে লাগতে খেয়ে নেই। মা আবার বরাবরের মতো ঘুম, মা খাবে বিকেলে। এই হলো অবস্থা। নাজমিন, নাজমিন তুমি খাবা না? খায় নাও। মা আবার গোসল করে সেই সন্ধ্যার আগে আগে, খায়ও সন্ধ্যার আগে আগে। বিসমিল্লাহ। টাইমের খাওয়া টাইমেই খাওয়া ভালো। গরুর ভুড়ি না, এবার কিন্তু গরুর ভুড়ি অনেকদিন পর খাইতেছি না। অনেকদিন পর বলতে খাওয়াই হয়। আমি এবার লাল চালে ভাত নিছি, ঢেঁড়স ফুল ফাইবার, যা ডায়াবেটিসের জন্য অনেক উপকার। যদিও আল্লাহর রহমতে ডায়াবেটিস নাই আর আমার, তারপরও তারপরে তারপরেও ফ্রেশ খাবার খাওয়াই ভালো কি। এই জন্য তোমাকে ফ্রেশ খাবার দিই। কেমন লাগে বাট? ভালো আছে। ভালো হয়েছে।
এখন এটা দিয়ে খাই। ঠিক আছে। ভালোই টেস্ট। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। বাতাস উঠছে বাইরে, ভালো লাগতেছে। বাতাস মানে রোদ থাক, বাতাসও থাকতে হবে, তাহলে ভালো লাগে। যতই রোদ থাক, বাতাস থাকলে ভাল লাগে। আর বাতাস না থাকলে মনে করেন যে অতটা বেশি ভাল লাগে না। বাতাস আছে, একটু হালকা পাতলা বাতাস আছে। আজকে আবার নদীর ধারে গেলে বাতাস আছে কি না এটাও কথা। নদীর পাড়ে তো বাতাস থাকা কথা আজকে। দেখি নদীর পাড়ে যাই, একটু নদীর পাড়ে গিয়ে দেখি কি অবস্থা। বাতাস আছে কি না, মনে হয় নদীর পাড়ে বাতাস আছে। এদিক বাতাস আছে, আজকে নদীর পাড়ে বাতাস আছে, ভালো বাতাস। গ্রামের মানুষ কেন অসুস্থ হয় না জানেন? এই যে গরুটা বেঁধে রাখছে, ঘাস খাইতেছে, হাঁটা চলা করে খাইতেছে। আর এই গরুর মাংস যদি খাওয়া যায় তাহলে দেখবেন তা সে অসুস্থ কম হবে। আর শহরের মানুষ যে মাংসগুলো খায় ফার্মের গরু, তার মানে হচ্ছে হাঁটা চলা করে না, ফার্মের মুরগি যেরকম ওই রকম। তো ডাক্তাররা সবসময়ই বলে যে হাঁটা চলা করে এমন জিনিস, এমন প্রাণীর মাংস খান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কথাটা অনেক সত্য। আগের মানুষ এই জন্য অসুস্থ হয়নি। আগে দেখেন এত হাট বাজার ছিল না, এত চা ছিল না, বিস্কিট ছিল না। আগের মানুষ মনে করেন যে ডিম, দেশি ডিম খাইতো। ব্রয়লার বা পোলট্রি এগুলো কী জিনিস তারা চিনতই না, আগে ছিলও না এগুলা। তারপর গরু রাস্তা মানে মাঠ ঘাটে চড়তো ফিরতো, সেগুলো মাংস খাইতো। আর আগের মানুষ গম খাইতো, গমের আটা খাইতো, তারপরে গমের ভুসি খাইতো। তারপরে আগের মানুষ, তারপরে আপনি দেখেন হচ্ছে ভাত, লাল চালে ভাত খাইতো, যেটাকে বলা হয় ঢেকি সেটা চালে ভাত। হ্যাঁ, অনেক পুষ্টিগুণ খাবার খাইতো তারা, পুষ্টি সমৃদ্ধ খাবার। যার ফলে রাসায়নিক ছিল না, কীটনাশক ছিল না, তারা শক্তিশালী ছিল, তাদের রোগ ব্যাধি কম ছিল। আর আমরা এখন সব খামার হয়ে গেছি, খামার ভিত্তিক খাওয়া দাওয়া, এই জন্য আমাদের রোগ ব্যাধিটা বেশি। আলহামদুলিল্লাহ, আজকে নদীর পরে বাতাস ভালো। আমাদের খাবার সচেতন হতে হবে, স্বাস্থ্য সচেতন হতে গেলে খাবার সচেতন হতে হবে। নদীর পাড়ে বাতাস, প্রচুর বাতাস উঠছে। অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। কি বাতাস! এ গাছ তুলে হালাইলে? জঙ্গল হচ্ছে ওটাই, কুমড়ার গাছ। ও, জালি কুমড়াটা থাক না, ওটা থাক, কটা দিন দিয়ে যাবে। ওটা দেখো, ওটা তো পাতা খাওয়া যাবো না, দেখে এই করে জ্বালা এই করে খাবো। ওই করে ভর্তা করে খাওয়া যাবো। আলু নিয়ে আসবে, আলু কেটে দিয়ে শুকি দিয়ে আনবে। ও, আলু দিয়ে শুটকি দিয়ে রাঁধিলে মজা লাগবে না? করলে তুলসী করলে ফের বাবা হারা নেব।
আচ্ছা ডলি শুনলে নি তো সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আজকে এ পর্যন্তই। আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। ওইটা উঠানো হলো কারণ ওইটা হবে না এখন, অযথা রেখে লাভ নাই। জালি কুমড়া আছে, জালি কুমড়া গাছ আছে অবশ্যই। কি কয় রাইন, কি বলে?